আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে। সাধক বাবা পাল্লা বলবে আমাদের আশা থাকে যে একটু সময় থাকতে রাধা রানীর কৃপা যেন আমাদের হয়, কিন্তু সেই সময় সময় করতে করতে আমাদের সেই জীবন বেলা বয়ে যায়। যে বৃন্দাবনে যাবো, এর মাথাটা একটু সরাতে পার, রাধা রানীর চরণ দর্শন করবো। তোমার মাথাটাই বেশি আমাদের সংসার মায়ায় পড়ে আমরা পুরোটাই আমি দিতে পারছি না সেটা। তাই সময় থাকতে সাধক বাবা পাগলা বলেন আশা ছিল মনে মনে এই ইটটা দিতে হবে, এই ইটটা উপরে দে, এই ইটটা উপরে দে। বোঝা যাচ্ছে না তো राधा रानी की, राधा रानी की, राधा रानी की, प्रेम से बोलो भाग्य बिहारी जी की। সর্বশ্রোতা বৈষ্ণবের মই করি নমস্কার, সবে পদে ধুলি দেহ মস্তকে আমার। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর।
রাধে জয় রাধে জয় নিতাই জয় গৌর জয় রাধে গৌর ভজ গৌর ভজ গৌর গুণগান নাম ভজ নিত্যানন্দ ধাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণগান নাম ভজ নিত্যানন্দ ধাম গৌর ভজ গৌর গুণগান নাম ভজ নিত্যানন্দ ধাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণগান নাম ভজ নিত্যানন্দ ধাম ভজলে নিত্যানন্দ জীবের হয় আনন্দ ভজিলে নিত্যানন্দ জীবেরি হয় আনন্দ ভজলে নিত্যানন্দ জীবের হয় আনন্দ ভজিলে নিত্যানন্দ জীবেরি হয় আনন্দ নাম ভজ নিত্যানন্দ ধাম নাম ভজ নিত্যানন্দ ধাম গৌর ভজ গৌর ভজ গৌর নাম ভজ নাম ভজ নাম ভজ গৌর ভজ গৌর राधा रानी की जय महारानी की जय রাধারানী কি জয় মহারানী दर्शन वाली की जय 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 দর্শনা বালি কি জয় राधा रानी ओ राधा रानी की जय महारानी की जय রাধারানী কি জয় মহারানী কি জয় दर्शन वाली की जय 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 আরে দর্শনা বালি কি জয় 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 राधा रानी की जय महारानी की जय রাধারানী কি জয় মহারানী কি জয় রাধারানী কি জয় মহারানী কি জয় दर्शन वाली की जय 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 দর্শনা বালি কি জয় 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 राधा रानी की जय महारानी की जय রাধারানী কি জয় মহারানী কি জয় আরে দর্শনা বালি কি জয় 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 রাধারানী কি জয় মহারানী কি জয় রাধারানী কি জয় মহারানী কি জয় দর্শনা বালি কি জয় 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 রাধারানী কি জয় জয় राधा रानी की जय जय राधे জয় রাধে জয় রাধে जय राधे राधे আজকের হ্যাঁ জয় রাধে জয় রাধে আজকের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে রাসলীলা বাহ 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 জয় রাধে এই রাসলীলা হচ্ছে শ্রীকৃষ্ণের সর্বোত্তম লীলা রাসলীলা শ্রীকৃষ্ণের মুকুট বলে রাসলীলা এই রাসলীলা আস্বাদন করার মতন আমার কোনো ক্ষমতা নেই কোনো শক্তি নেই ভগবান শ্রীকৃষ্ণ আমার রাধারানী আজকে শুভ রাধাষ্টমী হ্যাঁ 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 সে রাধারানী কৃপা করে যা আমাকে বলাবেন আমি তাই বলব আমার নিজের কোনো ক্ষমতা নাই যে রাধা গোবিন্দের কথা আমি বর্ণনা করব আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা হ্যাঁ ভক্তদের কৃপা তাই আমি আশা নিয়েছি যে রাধা গোবিন্দের রাসলীলা কিঞ্চিত যদি আস্বাদন করতে পারি বাহ তাই সবাই আপনার আশীর্বাদ করবেন আমি যেন রাধা গোবিন্দের লীলার কথা
লীলা গোরার মনেতে করিলা আর বৃন্দাবন লীলা মনেতে পড়িল। লীলা গোরার মনেতে করিলা আর বৃন্দাবন গোরে গোরা মনেতে পড়িল। সুরধনি রে গোরা যমুনা ভাবিল আর সুরধনি রে গোরা যমুনা ভাবিল। বলে এই তো সেই যমুনা এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা এই তো সেই যমুনা। সুরধনি রে গোরা যমুনা ভাবিল আরে সুরধনি দেবে গোরা যমুনা ভাবিল। ফুলবনা দেখি বৃন্দা বনের সমান ফুলবনা বৃন্দা বলে এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মধুরাম 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 এই তো সেই বৃন্দাবন মধুরাম মধুরাম মধুর মধুর বংশী বাজে এই তো সেই বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো সেই বৃন্দাবন হলো কার তাল গোরা সুমেলি করিয়া বৃন্দাবনকে গোরামান সুরধনিকে যমুনা ভাবল এই তো সেই যমুনা ফুল বনকে দেখে গৌর হরি আমার বলছে এই তো সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন ফুল বন দেখে সহচার বনকে বলছে এই তো আমার সেই সখী বন সহচার বন যারা পাশ্চাৎ গৌর পাশ্চাৎ যারা ছিলেন বলছে এই তো আমার সেই সখী বন যে এই তো সেই সখী বন রোদে যারা নইলে তারা এই তো সেই সখী বন রোদে যারা নইলে তারা এই তো সেই সখী বন
করিলা প্রকাশ গোরা প্রকাশ করিলা প্রকাশ করিলা গৌর হলে আমার রাসলীলা প্রকাশ করলেন এবার রাসলীলা শুরু ইয়ারাধে শারদ চামেরা পবন মন্দা দীপিনে ভরাল কুসুম গন্ধ গন্ধরে গন্ধরে শারদ চামেরা পবন মন্দা দীপিনে ভরাল কুসুম গন্ধ ফুল মালিকা মালতী ঝুঠি ফুল মালিকা মালতী ঝুঠি আহা মুক্ত মধুবন ভরণী ফেরো তো রাতি ওই সন ভাতি শ্যাম মোহন মগনে মাতি মাতি রে মাতি রে ফেরো তো রাতি ওই সন ভাতি আহা শ্যাম মোহন মগনে মাতি
ফুলবতী চিত্তচরণী রে ফুলবতী চিত্তচরণী রে, ফুলবতী চিত্তচরণী রে, ফুলবতী চিত্তচরণী রে, ফুলবতী চিত্তচরণী মুরলীত গান পঞ্চমতান কুলবতী চিত্তচরণী রে। বলছে ব্রজমণি ভাষা। তাই মুরলীকে গোবিন্দ মুরলী বংশের ধ্বনি করছেন পঞ্চম রন্ধে পঞ্চমতান কুলবতী চিত্তচরণী রে, অর্থাৎ কুলবতীর চিত্ত হরণ করে নিয়েছেন, চুরি করে নিয়েছেন, মানে চরণী রে, চুরি করে নিয়েছেন বংশের ধ্বনি করে। তাই বলছে মুরলীক গান পঞ্চমতান কুলবতী চিত্তচরণী রে। জয় রাধে। রাধে। তাই গোপীরা এবার উন্মত্ত পাগলের মতন হয়ে ছুটেছে। শুনো তো গোপী, প্রেমহি রপি মনহি মনহি আপনা সপি সপি রে। অর্থাৎ গোপীরা তখন গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে দেহ মন প্রাণ গোবিন্দ চরণে শুকে দিয়েছে। হরি বল, হরি বল। তাই বলছে শুনত গাপি প্রেমহি রপি সুনত সপি শুনত গাপি হেমন্ত সপি প্রেমহি রপি সুরত গপি হেমন্ত রপি শুনত গাপি প্রেমহি রপি সুরত গপি হেমন্ত রপি আহা মানহি মানহি আপনা সপি মানহি মানহি আপনা সপি গোবিন্দ চরণে গোপীরা মনে মনে দেহ মন প্রাণ শুকে দিয়েছে। তাই বলছে শুনো তো গোপী প্রেমহি রপি মনহি মনহি আপনা সপি সপি ত্রাহি চলত যাহি বলত মুরলীকে বলো কলনি। অর্থাৎ তাড়াতাড়ি চলো, গোবিন্দকে বলো তোমার এই মুরলী আমাদের কলঙ্কিনী করেছে। আর বংশের ধ্বনি শ্রবণ করেই তো গোপীরা পাগলের মতো উন্মত্ত হয়ে ছুটেছিলেন রাসে। তাই বলছে ত্রাহি চলত তাহি বলত যাহি চলত তাহি বলত মুরলীকে বলো কলনি। ত্রাহি চলত যাহি বলত যাহি চলত যাহি বলত ত্রাহি চলত যাহি বলত যাহি চলত যাহি বলত আহা মুরলী কলনি রে মুরলী চরণ বলনি
যখন উন্মত্ত অভিসারে ছুটেছেন তো উন্মত্ত হয়ে তখন যাচ্ছে যখন সে গোপীরা যাচ্ছেন তখন বসন খসে পড়ে যাচ্ছে তার খেয়াল নেই। চুলের বিনুনি কবরি খুলে যাচ্ছে, খোপার থেকে ফুল খুলে যাচ্ছে, খেয়াল নেই। কারণ তাদের লক্ষ্য আছে গোবিন্দ দর্শন করতে হবে, গোবিন্দ দর্শন করতে হবে, গোবিন্দ চিন্তা, গোবিন্দ ধ্যান, গোবিন্দ জ্ঞান। তাই বলছে খসন বসন রসন চেলি গলতি বেনি তোলা দিলে দর্শন করতে পারছে না। কারণ কেন? তাদের ধ্যান জ্ঞান মন প্রাণ রয়েছে গোবিন্দ চরণে। গোবিন্দ ছাড়া তারা অন্য কোনো চিন্তা নেই। আমরা যেমন বিভিন্ন চিন্তা করি, সংসারে চিন্তা করি, আর গোপীদের গোবিন্দ বিনা কোনো চিন্তা নেই, আছে কি? চিন্তা নেই। তাই একসঙ্গে যাচ্ছে। তাই বলছে ততহি মেলি সখিনী মেলি কেহ কাউকে পথ না হেরি হেরিবে। কারণ গোপীরা গোবিন্দকে পেয়েছিলেন তাদের ভজনের জোরে, তাদের সাধনের জোরে। আমরা সেই গোপীদের মতন সাধনও করতে পারি না, ভজনও করতে পারি না। তাই গোবিন্দ পাই না, গোবিন্দর দর্শন আমরা পাই না। কারণ সাধনের মতন সাধন, ভজনের মতন ভজন করতে পারলে আজও গোবিন্দ দেখা দেয়। কিন্তু আমরা তো সেই ভজনই করতে পারি না। দেখা কি করে পাবো? কারণ আমরা সবসময় সংসারিক কাজে ব্যস্ত থাকি। যতটুকু সময় পাই তত সময় পরচর্চা পরনিন্দা এইভাবে করে থাকি। কার বাড়ি কি হলো না হলো এইভাবে ভাবি। এই ছেলে মেয়ে আপন, এই স্বামী আপন। স্বামী হচ্ছে কি অর্ধাঙ্গিনী, তাই তো? স্বামী স্ত্রী বলে অর্ধাঙ্গিনী। এই ভগবানের সেবা না করে আগে স্বামীর সেবা করি। সব কথায় বলে না মানুষ, স্বামীর সেবা করো তাতেই ভগবানের সেবা হয়ে যাবে। আরে স্বামী তো যে গোবিন্দরের সৃষ্টি, তিনি, আমিও গোবিন্দর সৃষ্টি। আর জগতে যত নারী আছে সেও সেই গোবিন্দের সৃষ্টি, যত পুরুষ আছে সেও গোবিন্দের সৃষ্টি, তাই তো? তাহলে সবার উপরে তো গোবিন্দ। স্বামীর দিলকে দিয়েছে তো গোবিন্দ, তাই তো? তাহলে স্বামী কি করে সবার উপরে হয়?
এইবারে স্বামী অবশ্যই দেবতা, স্বামী দেবতা একটা বাস্তব, কিন্তু তার উপরে ভগবান, হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে আগে ভালোবাসতে হবে, তার শ্রীচরণে দেহ মান আগে দিতে হবে, তারপরে স্বামী ছেলে মেয়ে সন্তান। তারাই যদি স্বামী স্ত্রী যদি এতই সম্পর্ক ভালো হবে, এতই আপন হবে, তাহলে এই যে জগতে দেখা যায় স্বামী স্ত্রী তিন ধরনের থাকে, যেমন উত্তম, মধ্যম, অধম। উত্তম স্বামী স্ত্রী কাকে বলে? যারা স্বামী স্ত্রী উভয় উভয়কে মেনে চলে, হ্যাঁ স্বামীর কথা স্ত্রী মানে, স্ত্রীর কথা স্বামী মানে, হ্যাঁ দুইজন দুইজনকে সম্মান দিয়ে চলে, একদম তাকে বলে উত্তম স্বামী স্ত্রী। মধ্যম কাকে বলে? মধ্যম বলছে যে একটা ছেলে একটা মেয়ে তো বাইরের দেখাশোনা করে বিয়ে হয়, কি নিজেরা দেখা হয় তো, এবার কারো মতের সঙ্গে কারো মত নাই মিলতে পারে, এটা স্বাভাবিক। যদি মেলে তারা খুব ভাগ্যবান, ঠিক তারা লাখপতি, যাদের মেলে তারা হচ্ছে উত্তম। প্রথমে বললাম তারা হচ্ছে উত্তম স্বামী স্ত্রী, যাদের মনে মনে এক মন হয়, এক মিল হয়। আর যাদের মেলে না তারা ছাড়াছাড়ি হয়ে যায়, তাদের ডিভোর্স হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়, এরা হচ্ছে মধ্যম। বেশ আর অধম কাকে বলে? অধম হচ্ছে জগতে তো প্রচুর দেখা যায়, তারা মিলল না, ছেড়ে দেবে না, কিন্তু তারা জগতে বাঁচতেই দেবে না, কেউ কাউকে মেরে দেয়। কত স্বামী আছে স্ত্রীকে মেরে দেয়, কত স্ত্রী আছে স্বামীকে মেরে দেয়, এগুলো তো জগতে প্রচুর দেখা যায়, পুলিশ ফাইলে প্রচুর দেখা যায়, এমনি ইউটিউবে দেখা যায়। তারা হচ্ছে অধম স্বামী স্ত্রী। একদম আর উত্তম স্বামী স্ত্রী, কারণ কি তোমার সাথে তার নাই মিলতে পারে, কিন্তু তুমি মুহুরে মুহুরে তাকে মারার চেষ্টা কেন করবা? এবার মারার চেষ্টা করতে করতে একদিন সে মেরে দেয়, কিন্তু মেরে দিয়ে তো সে সুখে থাকতে পারে না, সে তো সেই জেলে যায়, তাই তো? তার তো সেই জেলের ধানি টানতে হয়, তাহলে মেরে দিয়ে লাভ কি? তাদের যারা এই কল্পনা করে, যারা করে তারা হচ্ছে অধম। আর উত্তম হচ্ছে উভয় উভয়কে মেনে চলে, স্বামীর কথার অবাধ্য স্ত্রী হয় না, স্ত্রীর কথার অবাধ্য স্বামী হয় না, তারা হলো স্বামী স্ত্রী, উত্তম স্বামী স্ত্রী। তাই সেই উত্তম স্বামী স্ত্রী হও হয়ে গোবিন্দ ভজন করো, তার উপরে উত্তম হচ্ছে সেই গোবিন্দ। হরি বল হরি বল ছেলে মেয়ে, যে নারী ছেড়া ধন, ছেলে মেয়ে, মা হাঁটতে শিখায়, মা কথা বলতে শিখায় একটা বাচ্চাকে, তাই তো? বাবা তো ইনকাম করতে চলে যায়, তাই তো? বাবা কত সময় বাড়িতে থাকে, মাই তো একটা বাচ্চার মানুষ করার 12 ভাগ, হ্যাঁ বাবা ইনকাম করে খাওয়ায়, বাবারও ভূমিকা আছে, নেই তা নয়, বাবারও ভূমিকা আছে। যে মা তাকে কথা বলা শিখায়, যে মা তাকে অক্ষর জ্ঞান প্রথমে শিখায়, সেই মায়ের লাস্টে হয়তো সংসারে তার একদিন কথা বলার অধিকারই থাকে না, সেই বাবার কথা বলার অধিকারই থাকে না, দিয়ে যায় বৃদ্ধাশ্রমে। তাহলে আমাদের ছেলে মেয়ে সন্তান যদি আপন হয়, তাহলে কি তারা বৃদ্ধাশ্রমে দেয়? দেয় না। তাহলে আপন কি আমাদের জগতে? আপনকে গোবিন্দ, গোবিন্দ ছাড়া আপন কেউ নেই। স্বামী স্ত্রী বলি, ছেলে মেয়ে সন্তান বলি, এরা হচ্ছে নিমিত্তি মাত্র, আমরা বাবা মা নিমিত্তি মাত্র, একদম একদম আমরা নিমিত্তি, আমরা কেউ কারো নয়। যদি কেউ আপন হয়ে থাকে সে হচ্ছে গোবিন্দ। হরি বল হরি বল গোপীরা সংসারকে পরিত্যাগ করে, ছেলে মেয়েকে পরিত্যাগ করে গোবিন্দকে ভালোবেসেছেন, রাধে তাই তারা গোবিন্দর দেখা পেয়েছিলেন।
পরিত্যাগ করে উন্মাদিনী হয়ে ছুটেছেন। তাই বলছে ততহি মেলি সখিনী মেলি কেহ কাউকে কথনা হেরি হেরিবে। কেউ পুরুষের বসন করেছে, খেয়াল নেই যে কি করছি আমি। দেখা যাচ্ছে স্বামীর কাছে শয্যায় শুয়েছিল, সে সেখান থেকে উঠে চলে গেছে বংশীর ধ্বনি শ্রবণ করে। খেয়াল নাই যে আমি কি করে যাচ্ছি, যে পুরুষের বসন করেছে চলে গেছে। কেউ বা বক্ষের বসন কটিতে করেছে, কটির বসন বক্ষে করেছে। তাই তারা উন্মাদ তিনি পাগলের মতো হয়ে ছুটে চলেছেন। তাই বলছে কত হিমেলি সখিনী মেলি, এই যে গোপীরাজকে ছুটেছেন বংশীর ধ্বনিতে। গোবিন্দ একদিন কথা দিয়েছিলেন যে হে গোপী, আমি আজকে রজনীতে তোমাদের মনোবাসনা পূর্ণ করতে পারবো না, আগামী রাস ও রজনীতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। সে কোন দিন? গোপীরা যেদিন কাত্যনী ব্রত করেছিলেন সেদিন গোবিন্দ কথা দিয়েছিলেন, অর্থাৎ 1 মাস কাত্যনী ব্রত করেছিলেন, অর্থাৎ দেবী দুর্গা মায়া যমুনার তীরে বালুকা দিয়ে দুর্গাকে তৈরি করে, মায়াকে তৈরি করে 1 মাস সাধনা করেছিলেন গোপীরা। কাত্যনী ব্রত বলে এটাকে, সেই কাত্যনী ব্রত করেছিলেন। তখন সেই যোগমায়াকে বলেছিলেন হে যোগমায়া, আমি যেন শ্রীকৃষ্ণ নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাই। তাই সেই যোগমায়া বলছিল যে হে গোপী, তোমাদের সেবা পূজায় তোমাদের আরাধনায় আমি খুশি হয়েছি, বলো তোমরা কি বর চাও। তা বলছে আমরা যেন কৃষ্ণকে, শ্রী নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাই। তাই সেই বলছে আচ্ছা তথাস্তু, তোমরা কৃষ্ণকে প্রতিরূপে পাবে। তাই সেই প্রতিরূপে পাবে বলছে, তোমরা প্রতিরূপে পাবে। তা 1 মাস যেদিন শেষ সেদিন ফল, ক্ষীর, সর, ননি, মাখন, নাড়ু, যা যা দ্রব্য পূজার আছে, যে যত তৈরি করতে পারে, আয়োজন করতে পারে, ঘি, মাখন, ছানা সব রেডি করে যমুনার কূলে রেখে গোপিনীরা স্নান করতে নেমেছেন। বিবস্ত্র হয়ে স্নান করতে নেমেছেন, তাদের বসন খুলে রেখে। এবার গোবিন্দ তো অন্তর্জামিন, সে জানেন যে গোপীরা 1 মাস ব্রত করছে আমাকে পাবার জন্য, আর আজকেরও যে ব্রত আমাকে পাবার জন্য। তখন গোবিন্দ তার সখাদের নিয়ে এসে যত খাবার ছিল, প্রসাদ, ফল, নুন সব সেবা নিলেন। কারণ গোবিন্দ জানেন এগুলো তো আমার জন্য। সব সেবা নিয়ে গোপীদের বসন নিয়ে কদম ডালে উঠে গেলেন। তো তখন গোবিন্দ বলছে যে ও গোপী, তোমরা তো স্নান করছো, তা তোমাদের বসন কোথায় গেল? তোমাদের পূজার দ্রব্যই বা কোথায় গেল? বসনই বা কোথায় গেল? পাশে তখন গোপীরা তাকিয়ে দেখছে, তাই তো আমাদের বসন্ত নেই। তাহলে আমরা 1 মাস এখানে রেখে পুজোর দ্রব্য রেখে যমুনায় স্নান করি, বসন রেখে একদিনে চুরি হয় না, তাহলে আজকে চুরি হলো, কি হলো তাহলে? এবার গোপীরা কদম ডালে তাকিয়ে দেখে কৃষ্ণ কদম ডালে, আর ওদের বসনা কদম ডালে। তখন বলছে যে গোবিন্দ, তুমি নিজে আমাদের বস্ত্র চুরি করে তুমিই বলছো তোমাদের বসন কোথায়? কথা আছে না যে চুরি করছে সেই বলছে চলে গেল চলে গেল চলে গেল। সেরকম গোবিন্দ নিজে বস্ত্র নিয়ে আবার বলছে তোমাদের বসন কোথায় দেখো। তখন গোপীরা বলছে যে আমাদের বসন দাও গোবিন্দ, আমাদের বস্ত্র দাও। তো সেই গোবিন্দ বলছে তোমরা উঠে এসে নাও। কার কোনটা বস্ত্র আমি কি করে জানবো? তোমরা উঠে এসে নাও। তোমরা বিবস্ত্র হয়ে জলে নেমেছ, তোমাদের অপরাধ হয়েছে। জল দেবতা বরুণ সেখানে
তাই তোমরা উঠে এসে বস্ত্র নিয়ে নাও, যে যার বস্ত্র নিয়ে নাও। যে যার বস্ত্র নিয়ে নাও। এবার ওরা উঠবে কি করে? বলছে গোবিন্দ, এই একেতে হিমকাল হিম জল, আমরা উঠতে পারছি না, আমরা জোরহাট করছি তোমার কাছে, আমাদের বস্ত্র দিয়ে দাও গোবিন্দ। হ্যাঁ, তা বলছে ওইভাবে জোরহাট করলে হবে না, আমার কাছে আসতে হবে, আমার কাছে এসে প্রণাম করো, তবেই আমি বস্ত্র দেবো। হরি বল, হরি বল। তা তখন গোপীরা চুল দিয়া বক্ষ আচ্ছাদন করে, হাত দিয়ে অঙ্গ আচ্ছাদন করে, আর এক হাতে বলছে গোবিন্দ ওই যে ওই বস্ত্রটা আমার, আর এক গোপী বলছে গোবিন্দ ওই বস্ত্রটা আমার। গোবিন্দ বলছে ওইভাবে হলে হবে না, আমার কাছে এসে করজোড়ে প্রণাম করতে হবে। হরি বল, হরি বল। কারণ গোবিন্দ পরীক্ষা করে দেখছেন সে কত ভালোবাসে তাকে গোপীরা। কাছে এসে বলো। তা তখন গোপীরা নিজেরা কথা বলছে যে এ তো গোবিন্দেরই সৃজিত দেহ। একদম। তখন গোবিন্দকে বলছে যে তো গোবিন্দেরই সৃজিত যে দেহ, গোবিন্দ তুমিই আমাদের সৃষ্টি করেছো। আমাদের কে সৃষ্টি করেছে? গোবিন্দ। আমরা ভাবি বাবা মা সবাই আপন, কিন্তু বাবা মা না, গোবিন্দ সবার আপন। হ্যাঁ, তারই কারণ বাবা মায়ের কোলে সন্তান গোবিন্দ কৃপা করে দেয়, তবে সন্তান পাই আমরা। হ্যাঁ, তা নাহলে এই যে পৃথিবীতে কত লোক বাধা রয়েছে, তারা কেন সন্তান পায় না? লাখ লাখ টাকা খরচা করছে একটা সন্তানের জন্য, তারা সন্তান পাচ্ছে না। আমাদের কোলে যে সন্তান এসছে সেটা গোবিন্দের কৃপা। একদম। আমাদের সন্তানও গোবিন্দের সৃষ্টি, আমরাও গোবিন্দের সৃষ্টি। আমাদের যে বাবা মা তারাও গোবিন্দের সৃষ্টি। অর্থাৎ সন্তানের যখন শরীর খারাপ হয় তখন বাবা মা কি করে? ও ঠাকুর আমার ছেলে মেয়েটাকে সুস্থ করে দাও, তাই তো? একদম। আর গোবিন্দ নিজে ইচ্ছা করে কৃপা করে সুস্থ করে দেয়, কারণ গোবিন্দ সবার উপরে। তো গোবিন্দ ডাল কাটতে গেছিল বলে, তার যে ডাল ধরছে সুদামার সঙ্গে, গুরুমা বলছিলেন যাও সুদামার সঙ্গে কৃষ্ণ ডাল কেটে নিয়ে আসো। হ্যাঁ, সুদামা ডাল কাটছে, মরা কাঠ কাটছে, আমরা বাগান থেকে মরা কাঠ ভাঙি না, এক বোঝা হয়ে গেছে। কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ তোমার ডাল কোথায়? গুরুমাকে তুমি কি দেখাবা, কি নেবা? কৃষ্ণ বলছে যে আমি তো একটাও কাটতে পারছি না। তা বলছে যে কেন? বলছে না, আমি যে ডাল ধরি সেই ডাল জীবিত হয়ে যায়, হরি বল, হরি বল। ফুলের স্পর্শে সেই ডাল জয় গৌর। ফলে ফুলে জীবিত হয়ে যায়। আমি কোনো ডাল কাটতে পারছি না। ডাল তো কাটে, গাছের ডাল মরে গেলে সেইটা জ্বালানি হিসাবে, কিন্তু গোবিন্দ যখনই মরা ডাল ধরে তখনই জাগ্রত হয়ে যায়, সেই ডাল ফলে ফুলে ভর্তি হয়ে যায়। হরি বল। ডাল একটি ডালও গোবিন্দ কাটতে পারেনি। তাহলে আমরা যদি গোবিন্দকে ডাকতে পারি, হরি বল, হরি বল। টাকার মতন ডাকতে পারে, তাহলে এই যে আধমরা দেহ এও একদিন ফলে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে। প্রতিটা মানুষের দেহ যদি গোবিন্দকে ডাকতে পারে, ফলে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে। জয় গৌর, হরি বল। মায়েরা একটু বোঝায়। তাই গোবিন্দ হচ্ছে সবার উপরে, গোবিন্দের উপরে জগতে কেউ নেই। তাই গোপীরা সংসার, আমরা ভাবি এই অনুষ্ঠান করবো, আগে রান্না করে আসেন, বাড়িতে রান্না না করতে আসতে পারি না, দেরি হয় তার জন্য। ছেলে মেয়ে খাবে কি, বাড়ির লোক খাবে কি, কিন্তু গোপীরা রান্না বান্না করে আসেনি, তারা বংশীর ধ্বনি শ্রবণ করে তারা উন্মত্ত পাগল হয়ে ছুটেছিলেন হ্যাঁ, কাশী। কৃষ্ণ আর কৃষ্ণ বলে। তাই সেই গোপীরা বলছে গোবিন্দ এগুলো তো তোমারই সৃষ্টি দেহ, তুমি কি দেখিবে? তুমি তো সৃজন করেছো, তুমি কি দেখবে? তখন গোপীরা উঠে এসে করজোড়ে প্রণাম করলেন গোবিন্দকে, হে গোবিন্দ তুমি আমাদের প্রণাম নাও, আমাদের বস্ত্র দিয়ে দাও। তখন গোবিন্দ গোপীদের বস্ত্র বলে, এই নাও, যার যার বস্ত্র শেষে নাও। গোপীরা বস্ত্র পরিধান করলেন। তাই সেই গোবিন্দ কথা দিয়েছিলেন যে আগামী রাস ও রজনীতে তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। তাই এই আজকে সেই বংশী ধ্বনি করছেন, আর গোপীরা উন্মাদিনী পাগলের মতন হয়ে ছুটে চলেছেন। রাধে। তাই বলছে তাতহি বেলি সখিনী মেলি, ততই বেলি সহিনী
সানা মিলল বকুল জানা ওই সানা মিলল বকুল জানা ওই সানা মিলল বকুল জানা ওই সানা মিলল বকুল জানা সানা গোবিন্দ দাস বলনি ওই স্থান মিলল গোকুলচন্দ্র গোবিন্দ দাস বলনি রে গোকুলচন্দ্র কি কৃষ্ণ গোবিন্দ অর্থাৎ গোপীরা এসছে আর গোকুলচন্দ্র মিলল ওই স্থান মিলল গোকুলচন্দ্র গোবিন্দ দাস বলনি রে এইবার গোপীদের নিয়ে গোবিন্দ রাস মঞ্চে রাস শুরু করবেন গোপীদের সঙ্গে গোবিন্দের দেখা হলো এবার রাস শুরু হলো নাগরিকে হেরায়ে লাই বয়ান নাগরিকে হেরায়ে লাই বয়ান দুঃখে দুঃখে গোপী লয়া যশোদানন্দন দুঃখে দুঃখে রাসলীলা বৃন্দাবনে করলেন আরম্ভন হস্তকে বলপুরাণে গোপী করিয়া মণ্ডলী মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী যোগ মায়ায় আশ্রয়ে করিয়া নটবর দুই নাগরী মধ্যে এক এক নাগর যোগ মায়া আশ্রয় করিয়া নটবর দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর অর্থাৎ রাসলীলা কেমন দুদিকে গোপী থাকবে মাঝখানে কৃষ্ণ তাই বলছে যোগ মায়াকে আশ্রয় যত গোপী তত কৃষ্ণ মানে যত কৃষ্ণ তত গোপী গণনা যায় যত গোপী তত কৃষ্ণ হয়ে গেল যোগ মায়াকে আশ্রয় করে তাই বলছে যোগ মায়া আশ্রয় করিয়ে নটবর যোগ মায়া আশ্রয় করিয়ে নটবর মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী যত গোপী তত কৃষ্ণ যোগ মায়া আশ্রয় করিয়ে নটবর দুই দুই নাগরী অর্থাৎ দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর যত গোপী তত কৃষ্ণ যোগ মায়া আশ্রয় করিয়ে নটবর দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর গোপীকারে কান্দে বাবু হেলি কুতু হলে আমার নিকটে কৃষ্ণ সব কথা বলে কান্দে বাবু
অধিকার কান্দে বাহু তু হলে আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে অধিকার কান্দে বাহু তু হলে আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে যুদ্ধে যুদ্ধে রমণী বিহারে বনমালী যুদ্ধে যুদ্ধে রমণী রাস রস মহোৎসবে গভীর মণ্ডলী রাস রস মহোৎসবে গভীর মণ্ডলী কেহ নাচে কেহ গায়ে কেহ ধরে তাল কেহ নাচে কেহ মধ্যে মধ্যে নৃত্য করে লাডুয়া গোপাল কেহ নাচে কেহ গায়ে কেহ ধরে তাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে রাসলীলা দেখে সব সঙ্গে নারী বনে অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে রাসলীলা দেখে সবে সঙ্গে নারী বনে অন্তরিক্ষে দেবগণ বিমানে চড়িয়া রাসলীলা দর্শন করছে সঙ্গে নারী বনে তাহলে রাসলীলা সবাই দর্শন করতে চায় এই রাসলীলা যখন হয় তখন দেবাদেবী দেব শঙ্কর ভোলানাথ গোপী সেজে গিয়েছিলেন রাসে শ্বেত গোপী সাদা বস্ত্র পরিধান করে মাথায় ঘোমটা দিয়ে তখন গেছেন অর্থাৎ রাসে তো পুরুষ দেওয়া নিষেধ তাই গোপী সেজে গিয়েছিলেন যখন ভোলানাথ গেছে রাস চক্র থেমে গেল গোবিন্দ বলছে কি ব্যাপার রাস চক্র থেমে গেলে বলো তাহলে এখানে কে প্রবেশ করেছেন তখন দেখে কে আচ্ছা এই গোপীটা কে গোপীকে তো কোনোদিন দেখিনি সবাইকে চেক করো তাই সবাইকে চেক করে এবার দেখছি এই নূতন গোপী গোপী তো কোনোদিন দেখিনি সব ডিভিনিটার দিয়ে চেক করতে হবে তখন দেখছে চেক করে দেখছে যে দেবাদিদেব শঙ্কর ভোলানাথ বলছে ভোলানাথ তুমি গোপী সেজে এসেছো বলছে যে ভোলানাথ শঙ্কর মহাদেব বলছেন যে প্রভু আমার ভুল হয়ে গেছে আমি আর এই আমার স্বভাব নিয়ে আসবো না এবারে যখন রাস আসবো গোপীর স্বভাব নিয়ে আসবো গোপী হয়ে আসবো তাই বলছে যে অন্তরিক্ষে দেবগণ চড়িয়ে বিমানে রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণ অন্তরিক্ষে দেবগণ চড়িয়ে বিমানে রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণ আরে রাসলীলা দেখি অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে রাসলীলা দেখে সবে সঙ্গে নারীগণ গোপীগণার সঙ্গে রঙে রসিক মুরারি গোপীগণার সঙ্গে রঙে রসিক মুরারি কানে দেখুন বিলি বাজে নাচে বিদ্যার ধরি
পুষ্প বৃষ্টি করে যত আসে বলে হ্যালো তাহারে ধরিয়ে কৃষ্ণ জ্ঞান আলী হয় আরে তাহারে ধরিয়া কৃষ্ণ গাইয়া দিল বদলে কদম শশী করে না চুম্বন আরে বদলে বদলে সখী করে না চুম্বন তাহারে ধরিয়ে কৃষ্ণ জ্ঞান আলী হয় বদলে কদম শশী করে না চুম্বন আরে তাহারে ধরিয়া কৃষ্ণ গাইয়া দিল বদলে বদলে সখী করে না চুম্বন আরে ধরিয়া গোপী রাস রসে শ্রমযুক্ত হইয়া আবেশে কৃষ্ণের রঙে পরে মুরছিয়া তাহারে ধরিয়ে কৃষ্ণ দেন আলিঙ্গন বদনে বদন শশী করেন চুম্বন রাধে 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 এবারে ললিতা বিশাখা বলছে শ্যাম খুব তো নাচলে আমাদের সঙ্গে এইবার তুমি নাচবে বলছে বেশ শ্যাম এবারে তুমি নাচবে তা বলছে আমি যে নাচবো তাল দেবে কে তাই তো বলছে কেন তাল আমাদের রাধারানী দেবে হরিবল হরিবল রাধব তো
আর না মরিবে গন্ধমালা বুঝিব বালা আর না মরিবে গন্ধমালা বুঝিব বালা ললিতা বাজাই বিনা বাজার সপ্ত সারা নাই রাখে তাই বলছে যে নাগর তুমি যদি হেরে যাও তাহলে চুনাবাসী কেড়ে নেব দেব করতালি আর যদি যেত তাহলে কি হবে জিনিলে নাইতে দেব আমরা হব দাসী জিনিলে নাইতে দেব আমরা হব দাসী জিনিলে নাইতে দেব আমরা হব দাসী হারিলে কালি এলাম মোহন চূড়া বাসী হারিলে কালি এলাম মোহন চূড়া বাসী হারিলে কালি এলাম মোহন চূড়া বাসী সবাই বলে রায়ের যায় নাগর হারিল 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 তখন গোবিন্দ বলছে যে দাঁড়াও দাঁড়াও গোবিন্দ বলছে যে দাঁড়াও দাঁড়াও রাই জিতলো কি করে রাই কি করে জিতলো
রাই তো নাচলোই না, সে জিতলো কি করে? নাচলাম কষ্ট করে আমি, আর রাই জিতে গেল, সে জিতলো কি করে? হ্যাঁ, রাই রাই কি করে জিতলো? আমি নাচলাম আর রাই জিতে গেল? রাই ধনী নৃত্য করবে, তারপরে হার জিত হবে। আমি বিষম সংকট কালে বাজাইব বাসি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী। তাই রায়ধনী নৃত্য করবে, তারপরে হার জিত হবে। তাই এবারে রায়ধনী নৃত্য করবেন, গোবিন্দ বংশীর ধ্বনি করবেন। এবারে রায়ধনী নৃত্য করবেন, হুলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি। চাঁদ বাদনি ধ্বনি নাচো রে। বাদনি ধ্বনি নাচো রে। ভূষণের ধ্বনি নানরি বেশি, দ্রুতগতি চরণে না বাজিবে ঘন্টি। না হবে ভূষণের ধ্বনি নানরি বেশি, দ্রুতগতি চরণে না বাজিবে ঘন্টি। দ্রুতগতি নানরিবে বনমালা শ্রবণে কুণ্ডল। নানরিবে নশরবতী নয়নে বিকল। নানরিবে বনমালা শ্রবণে কুণ্ডল। নানরিবে নশরবতী নয়নে বিকল।
হাজিয়া কালিয়া বাবু সরপতি দিলে তোমার দেব মোহন মুরলী দিলে তোমার দেব মোহন মুরলী আইলে কানিয়া দেব বেশর কাচলি আর হাজিয়া কালিয়া বাবু সরপতি দিলে তোমার দেব মোহন মুরলী আর দিলে তোমার দেব মোহন মুরলী তুমি নাচো আর যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায় যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায় নাচিয়া ভুলাইয়া দিল নাগর কানায় নাচিয়া ভুলাইয়া দিল নাগর কানায় নাচিয়া ভুলাইয়া দিল নাগর কানায় নাচিয়া ভুলাই দিল নাগর কানায় শ্যামনগর আমার কি সাক্ষ্য দিয়েছিল যে হারিলে কানিয়ে নেবো বেসুরো কাশলি আর জিতিলে তোমার দেবো মোহন মুরলী তাই তো এবারে যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায় এবার কি হলো শ্যামনগর হেরে গেল শ্যামনগর হেরে গেল। রাধে রাধে। তাই বলছে যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায় নাচিয়া ভুলাইয়া দিল নাগর কানায় নাচিয়া ভুলাই দিল নাগর কানায় নাচিয়া ভুলাই দিল নাগর কানায় নাচিয়া ভুলাই দিল নাগর কানায় চারিদিকে যায় শান্তি লোকায় চারিদিকে যাইব শ্যামনগর লোকায় চারিদিকে যায় শান্তি লোকায় চারিদিকে যাইব শ্যামনগর লোকায় চারিদিকে যাইব শ্যামনগর নাগর হেরে গেছেন শ্যামনগর যেমন বলছেন রায়ধনী তেমন নৃত্য করছেন এইবারে শ্যামনগর হেরে গেছে তখন চারিদিকে যে বলছে মুরলী এবার গেল তখন মুরলী লুকোচ্ছে হ্যাঁ তাই বলছে চারিদিকে চাইয়ে সব মুরলী লুকায় আহা চারিদিকে চাইয়ে সব মুরলী লুকায় চারিদিকে যাইব শ্যামনগর লোকায় আর চারিদিকে যাইব শ্যামনগর লোকায় সবাই বলে রায়ের জয় নাগর হারিল 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 সবাই বলে রায়ের জয় নাগর রায়ধনী জিতে গেল শ্যামনগর হেরে গেল সবাই বলে রায়ের জয় নাগর হারিল এইবারে চূড়াবাসী রাধারানীকে দিয়ে দিলেন এবারে ললিতা বিশাখা বলল এবারে তোমরা যুগল হয়ে নৃত্য করো এবার কে কে নৃত্য করবে চলে
তথই নাচে নন্দ দুলাল সবাই মিলে একটু নৃত্য করা হবে। হ্যাঁ, বিধানী লাল নাচে শ্যাম রাধা রামনে নাচে বিয়ে তালে তাল আমার বিধানী লাল নাচে শ্যাম গোপাল রাধা রামন নাচে আমার বিধানী লাল নাচে শ্যাম গোপাল রাধা রামন নাচে বিয়ে তালে তাল আমার বিধানী লাল নাচে শ্যাম গোপাল রাধা রামন নাচে বিয়ে তালে তাল বিধানী লাল নাচে শ্যাম গোপাল রাধা রামন নাচে বিয়ে তালে তাল নাচে শ্যাম গোপাল বিধানী লাল নাচে শ্যাম গোপাল রাধা রামন নাচে বিয়ে তালে তাল রাসে মঞ্চে নাচে রাসে মঞ্চে শ্যাম বিহারী কৃষ্ণ
আমার রস মধ্যে যত একটু রাধা নাম করা উচিত, তাই তো? আজকে রাধা অষ্টমী, তাই রাধা নাম করছি। দারুণ হ্যাঁ এটাই বলতে চাইছি হ্যাঁ জয় না রাধা কৃষ্ণ জীবনে নৃত্য করলেন, এবার রাধা কৃষ্ণের মিলন হলো। অবশেষে আমরা রাধা বিনা কোনো গতি নাই, তাই আজকে রাধা অষ্টমীতে আমরা সবাই মিলে গানটা সবারই পরিচিত। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম, রাধে রাধে নাম, রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 রাধে
राधा रानी है महारानी वही वही রাধে চন্দ্র বৃষ্টি বরসায়া করো রাধে রাধে राधे राधे বলো राधा रानी है महारानी वही वही सब कोई जाने রাধা রানী হে মহারানী মহিমা উঠিল সব জলে যাবে राधा रानी है महारानी वही वही सब कोई जाने রাধে রাধে কৃপা দৃষ্টি বরসায়া করো রাধে 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 জপা বলো বৃন্দাবন মে বংশবন মে শ্যামে কুমার রাধা কুমার বৃন্দাবন মে রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধা রানী কি राधा रानी की राधा रानी की प्रेम से बोलो बाके बिहारी जी की राधे 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 देख किसकी नाम है জয় রাধে জয় জয় শ্রী গুরু নিতাই রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি নবদ্বীপ ধাম কি পুরী ধাম কি আজকে রাধা অষ্টমী কি আজকে মহা উৎসব কি জয় জয় শ্রী রাধেশ্বর জয় জয় শ্রী গুরু নিতাই বৈষ্ণব হরি হরি বল জয় জয় শ্রী রাধেশ্বর রাধা রানী কি জয় করতে গেলে এদেরকে এগুলো সব নিতে হবে নাকি এগুলো নিয়ে গেলে উপরে ना स्वाद नहीं देता होगा ना তুমি আরতি করো আর ওখানে একটা ভিডিও করো এখানে একটা ভিডিও নিয়ে তারপরে ওটা মিলিয়ে দিও আপনারা কোনো কিছু করতে ना 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 তুমি করো तुम करो ও ঠাকুরের সামনে এসে करो हो तो तुम तो सब चिंता करे करो ठीक है ঠাকুর মোবাইলের সামনে আচ্ছা তাহলে ক্যামেরা আবার নতুন করে চালু করে এটা মানে শেষ হয়ে গেছে আবার নতুন করে ভুয়ান
ওইটা, ও জানে, ও জেনে গেছে।